তো এখন আমরা এসেছি ভদ্রকালী মন্দিরে। তো আপনারা নাম শুনেছেন জড় ভরত। প্রাচীনকালে তিনি ছিলেন একজন ভারতবর্ষের সম্রাট। তো সেই ভরত মহারাজ গোটা বিশ্ব শাসন করতেন। তো আগেকার দিনে নীতি নিয়ম ছিল যে আমাদের সমাজে যে চারিটা আশ্রম, ব্রহ্মচার্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, তো চারটে আশ্রমেই ব্যক্তিদেরকে থাকতে হতো। তো সে প্রথমে গৃহস্থ আশ্রমে ছিলেন, রাজকার্য দেখেছেন। তারপরে যখন বানপ্রস্থ নেন, তখন বানপ্রস্থ নেয়াকালীন সমস্ত কিছু রাজ ঐশ্বর্য ছেড়ে তিনি বনে চলে যান। তো যখন তিনি বনে চলে যান, হিমালয়ের তীরে গিয়ে তিনি এক নদীর ধারে বসে তপস্যা করতে শুরু করেন। তো বহুদিন যাবৎ তপস্যা করেন। তো এরকম তপস্যা করতে করতে একদিন দেখছেন যে নদীর তীরে একটা হরিণ সে জলপান করছে। আর যখনই জলপান করতে গেছে তখন কিছু বাঘ এসে তাকে অ্যাটাক করেছে। তো তখন বাঘ সেই হরিণকে যখন খেতে যাবে, তো হরিণ লম্পজম্প করে সেও প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে। তো এই লাফা ঝাপাতে তাই সে গর্ভবতী ছিল, তার তখন একটা সন্তান প্রসব হয়ে গেছে, সে জলে পড়ে গেছে। আর সেই হরিণ তাকে বাঘ খেয়ে নিয়েছে। তো জল দিয়ে যখন স্রোতবাহী নদী দিয়ে ভেসে যাচ্ছে সেই হরিণ শিশু শাবকটি, তখন ভরত মহারাজ সেটা দূর থেকে দেখেন। রাজর্ষি ভরত, তিনি তখন ঋষি হয়ে গেছে। তো তিনি দেখছেন যে এরকম হরিণ ভেসে যাচ্ছে জল দিয়ে, ছোট্ট শাবক, তার মৃত্যু হচ্ছে। পুরো ঘটনাটা তিনি দেখেছিলেন। তিনি তৎক্ষণাৎ গিয়ে তখন সেই হরিণ শাবকটিকে উদ্ধার করেন। উদ্ধার করার পর তাকে লালন পালন করতে থাকেন। তিনিও বনমূল থেকে ফল ফুল আদি সংগ্রহ করতেন, সেগুলো খেতেন। সে হরিণ শাবকটিকেও সেগুলো খাওয়াতে থাকেন। যথাক্রমে হরিণটি বড় হতে থাকে। হরিণটি যখন বড় হয়, তো তখন তিনি কি করেন, ছেড়ে দিতেন। এবার তার ফলমূল এনে খাওয়ানোর কোনো দরকার নেই। তো যখন হরিণটি অনেকক্ষণ আসতে বিলম্ব হয়ে যেত, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আসছে না, তখন চিন্তায় পড়ে যেতেন। তা দেখুন, তিনি রাজ ঐশ্বর্য ত্যাগ করে চলে এসছেন, তারপরেও এই হরিণের চিন্তায় ফেসে গেছে। তো একসময় তিনি ধ্যানে বসেন যে তিনি মৃত্যুবরণ করবেন। তো মৃত্যুবরণ করবেন, ধ্যানে বসেন, এমন সময় তার হরিণের চিন্তা চলে আসে। আর যখন হরিণের চিন্তা চলে আসে, তখন তিনি আর হরিণের চিন্তা ছেড়ে ভগবানের চিন্তা করতে পারেননি। যখন জমজম ভাবি শরণম ভাবম তেজ অন্তে কলেবরম, যে ব্যক্তি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি পরবর্তীতে সেই রূপে জন্মগ্রহণ করেন। তো তখন জড়ভরত তিনি হরিণ রূপে পরবর্তী জন্মগ্রহণ করেন। কিন্তু পূর্বকৃত যে কর্ম সেটা বিফলে যায় না। সে তখন সেই পূর্বকৃত হরিণ হলেও কি হবে, সে ঘাস টাস খেয়ে বেড়াতো বনে। কিন্তু যে সমস্ত ঋষিমুনিদের আশ্রম পেত, সেই সমস্ত ঋষিমুনিদের আশ্রমে যেত, তাদের যাগযজ্ঞ ভগবানের কথা তাদের আশ্রমে হতো, সেই সমস্ত কথা শুনতো। এইভাবে মহারাজ ভরত, সে তো হরিণ প্রাপ্ত হয়েছে দেহ, কিন্তু পূর্বকালের স্মৃতি তিনি ভুলে যাননি। তো যখন পূর্বকালের স্মৃতি যখন ভুলে যাননি, তো সেই সমস্ত কিছু চিন্তা করতেন ভগবানের কথা, যে আমি তার চিন্তা করতে করতে এরকম প্রাপ্ত হলাম। যথারীতি একসময় এই হরিণ দেহ তিনি পরিত্যাগ করে আবার মনুষ্য জন্ম লাভ করেন। একজন ভালো উচ্চকুলে এক রাজশ্রীর গৃহে জন্মগ্রহণ করেন। তো তারা অনেকগুলো ভাই ছিলেন। তারা এবার চিন্তা করলেন যে না, আমি এই জড় জগতের কোনো রকম কানেক্টিভিটিতে থাকবো না, আমি এই জড় জগতের কোনো রকম সংস্পর্শেই থাকবো না। তো যখন এরকম চিন্তা করেন সংস্পর্শে থাকবো না, তখন কি করা যাবে? তিনি কারোর সঙ্গে কোনো রকম কথাবার্তা বলতেন না। খেয়ে দিয়ে তার চেহারা নাদুস নুদুস হয়েছিল। তো তার ভাইরা জমি জমা ভাগ করে। তো তখন ভরতেরও জমি ভাগ পাওয়ার কথা, কিন্তু তাকে আর কোনো জমি ভাগ করতে দেয়া হলো না। বুঝতে পারছো? কোনো জমি তাকে তখন আর ভাগে দেয়া হলো না। বললো এ খেপা ছেলে, ও তো কোনো বুদ্ধিশুদ্ধি নাই, ও জমি নিয়ে কী করবে, কেউ না কেউ ওর কাছ থেকে কেড়েই নেবে। তাছাড়া কী দরকার আছে, আমাদের ভাইয়ের কাছেই থাক, আমাদের কাছেই থাক, তাহলে আর কোনো অসুবিধা নাই। ভাইরা বিয়ে করে, ভরত তার তো বিয়ে টিয়ে করবে না, সে তো কোনো কানেকশানে জড়াবে না, চিন্তা করে নিয়েছে। তো যখন চিন্তা করে নিয়েছে, তো তখন কি করেন, বিয়ে শাদী করবেন না। তো তখন একদিন রাজা তার পিঠে
পালকিতে করে লোকজন নিয়ে যেত, রাজা পিঠে বসে যেত, পালকিতে লোকজন নিয়ে যেত। তো তখন পালকিতে যখন লোকজন নিয়ে যেত, তো তখন তিনি চিন্তা করলেন যে একজন তার যে শাবক বলা হয় তাদের, তো একজন অসুস্থ হয়ে পড়েন 4 জনের মধ্যে। তখন লোক খুঁজতে বেরোন যে কাকে নিয়ে যাওয়া যাবে, একজনকে তো বসাতে হবে। একে সামনে দেখতে পায়, বলে এই চল, তোর হাড্ডা কাটা চেহারা আছে, তুই বস। তাকে তখন নিয়ে গিয়ে বওয়াতে শুরু করে। তো তখন সে নিয়ে যাচ্ছে পালকিটা, কিন্তু লাফাঝাপা করছে। তো রাজা তখন দেখছে যে লাফাঝাপা করছে, চালাতে পারে না। এই এই তুই দাঁড়া, যদি তোর কষ্ট হয়ে যায় তুই একটু অপেক্ষা কর, পরে আবার একটু রেস্ট নিয়ে নে, আবার পরে নিয়ে যাবি। তো তখন ওকে তুই করে কথা বলেছে। তখন রাজাকে ভরত জ্ঞান দিচ্ছে, বলছে এই রাজা, তুমি যে আমাকে তুই বললে, তো যদি তুমি দেহের বেচারে আমাকে দেহের বিচার করে যদি তুই বলো, তাহলে আপনারও রক্ত মাংসের শরীর, আমারও রক্ত মাংসের শরীর, দেহগতভাবে আমাদের কোনো পার্থক্য নেই। যদি মনের দিক থেকে বিচার করো, তাহলে তোমারও যেমন মন, আমারও সেরকম মন, তো এই দিক দিয়ে কোনো ভেদ নাই। আর যদি আত্মার বিচার করো, তুমিও ভগবানের অংশ, আমিও ভগবানের অংশ, তো আমাদের মধ্যে কোনো ভেদ নেই। এইভাবে রাজাকে তখন তিনি উপদেশ দান করলেন। রাজা দেখলো, আরে এ তো সাধারণ ব্যক্তি নয়, ওকে আমরা ভাবছি নাদু সুন্দর চেহারা। তখন নেমে ক্ষমা প্রার্থনা করে, আমাদের ভুল হয়ে গেছে, আমাকে এরকম বলানোটা। তো যাই হোক, এইভাবে ভরতের কাছে ক্ষমা চান, ভরত আবার নিজের জায়গায় ফিরে যান। তো এইভাবে একদিন কি হয়, ডাকাতের দল এই কুরুক্ষেত্র এলাকায় বিচরণ করছিলেন। তাদের ব্রত ছিল যে প্রতিদিন ভদ্রকালীর সামনে কাউকে বলি দেওয়া। তো তখন মায়ের সামনে কি করেন না, বলি দেওয়ার জন্য খুঁজে কাউকে যখন পেলেন না, দেখছে একজন আছে, সে কে, এই জড়ভরত। তাকে ধরে নে, চল, তোর নাদু শুধু চেহারা, তোর বলি দিতে কোনো অসুবিধা নাই তো? সে তখন মাথা নেড়ে বলছে, না কোনো অসুবিধা নেই। বলছে কোনো অসুবিধা নেই, চল। ভরত চিন্তা করছে মনে মনে যে আমি তো আর ভগবানের সেবায় ডাইরেক্ট লাগতে পারলাম না, তো ভগবানের ভক্ত মা কালী বৈষ্ণবী, তার সেবায় যদি লাগতে পারি সেটা আমার জন্য ভালো। তো তখন তিনি কি করেন, তাদের সঙ্গে আসেন। এখন ভদ্রকালীর সামনে ভালো করে চন্দন বন্দন মাখিয়ে সব রকম সাজসজ্জা করে যখন বলি দিতে নিয়ে যাওয়া হয়, তখন এই ভরতকে বলি দেবেন, তখন মা কালী সেখান থেকে প্রকট হন এবং প্রকটিত হয়ে তাদের দস্যুদের যে সম্রাট, তাকে নিহত করেন। এবং সেই দস্যুর যারা আরো পারিষদগণ ছিল, তাদেরকেও ধরে হত্যা করেন। এইভাবে মা কালী সবাইকে হত্যা করে দেয়। তো দেখুন, এখানে মা কালী হচ্ছে বৈষ্ণবী, আর ভরত রাজা হচ্ছে বৈষ্ণবী। তাই কি করলেন, যে কোনো বৈষ্ণবের সামনে কোনো বৈষ্ণবকে বধ হতে দেয়া মা কালী সহ্য করতে পারবেন না। জড়ভরত তিনি জগতের সামনে বাহ্যিক দৃষ্টিতে একজন বোকা খেপা মানুষ হয়ে থাকতেন, কিন্তু বাস্তবে তিনি একজন ভালো ভক্ত ছিলেন। তো এইভাবে মা কালীর সেই পীঠ এইখানে আছে, মন্দির, আপনারা দর্শন করে আসুন। সেই মন্দির আমাদের ভক্তরা আপনাদের দর্শন করাবে। তো সেখানে মা কালী অবস্থান করছেন, দর্শন করে আসুন। হরে কৃষ্ণ, জয় ভরত মহারাজ কি জয়, মা কালী কি জয়। কথা বলবে না, ভেতর পর্যন্ত দেখি না।